আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সবাই জীবনে সফল হতে চাই, তা হোক পেশাগত, পারিবারিক, সামাজিক কিংবা আধ্যাত্মিক দিক থেকে। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন সাফল্য আসলে কি? এটি কি শুধু পৃথিবীতে সুখী হওয়া, নাকি এর গভীরে আরও অনেক কিছু রয়েছে? আমাদের জীবনে কিছু বিশেষ লক্ষণ বা ইঙ্গিত আসে যেগুলো আল্লাহর পরিকল্পনার দিকে ইঙ্গিত করে। অনেক সময় আমরা মনে করি যে জীবনের চ্যালেঞ্জগুলো কেবল দুঃখ এবং কষ্টের কারণ, কিন্তু প্রকৃতপক্ষে এই চ্যালেঞ্জগুলো আমাদের পরিশুদ্ধ করে, সফলতার জন্য প্রস্তুত করে। হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন আল্লাহ কোনো বান্দার কল্যাণ চান তখন তাকে তিনি পরীক্ষায় ফেলেন। এই হাদিস থেকে বোঝা যায় যে আল্লাহর দেয়া পরীক্ষা আমাদের সাফল্যের সূচনা। প্রথম লক্ষণ, ধৈর্যের পরীক্ষা। আমাদের জীবনে বিপদ, কষ্ট এবং চ্যালেঞ্জ আসতে পারে, তবে এগুলো আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ পরীক্ষা। ধৈর্যশীল হওয়া সহজ নয়, কিন্তু যারা ধৈর্য ধারণ করে তাদের জন্য আল্লাহর রহমত সীমাহীন। যদি আপনি আজ কোনো কঠিন পরীক্ষার মধ্যে পড়েন, জানুন এটি একটি স্পষ্ট লক্ষণ যে আল্লাহ আপনাকে একটি বড় সাফল্যের জন্য প্রস্তুত করছেন। আপনি যদি ধৈর্য ধরেন, তাহলে আল্লাহ আপনাকে এমন কিছু দান করবেন যা আপনি কল্পনাও করতে পারেন না। সুতরাং ধৈর্য ধারণ করুন, আল্লাহর উপর ভরসা রাখুন এবং তার পরিকল্পনার প্রতি কৃতজ্ঞ থাকুন। কোরআনে আল্লাহ বলেন, আর অবশ্যই আমি তোমাদের পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা এবং ধন সম্পদ, প্রাণ ও ফসলের ক্ষয়ক্ষতির মাধ্যমে, আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও। হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুমিনের অবস্থা বিস্ময়কর, আর তার জন্য সবকিছুই কল্যাণ রয়েছে। যদি তাকে ভালো কিছু দেওয়া হয় সে শুকরিয়া করে, আর যদি কষ্টে পড়ে তখন ধৈর্য ধারণ করে। ধৈর্য ধরে আল্লাহর উপর ভরসা রাখুন, এটি একটি সুস্পষ্ট লক্ষণ যে আল্লাহ আপনাকে সাফল্যের জন্য প্রস্তুত করছেন। দ্বিতীয় লক্ষণ, আল্লাহর দিকে প্রত্যাবর্তন। মানুষ যখন বিপদ বা দুঃখে পড়ে তখন সে আল্লাহর দিকে ফিরে যায়। এটি মানব প্রকৃতির একটি সহজাত বৈশিষ্ট্য। তবে শুধু বিপদেই নয়, প্রতিদিনের জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহর দিকে ফিরে যাওয়া একটি মহান গুণ। যখন আপনি বুঝতে পারেন যে আপনার অন্তরে আল্লাহর প্রতি আরও টান তৈরি হচ্ছে এবং আপনি তার কাছে বেশি বেশি দোয়া করছেন, এটি একটি সুস্পষ্ট লক্ষণ যে আল্লাহ আপনাকে সাফল্যের জন্য প্রস্তুত করছেন। আল্লাহ কুরআনে বলেন, আর যখন মানুষকে কোনো কষ্ট স্পর্শ করে তখন সে তার রবকে ডাকে, শুয়ে বসে কিংবা দাঁড়িয়ে, কিন্তু যখন আমি তার থেকে সেই কষ্ট দূর করি তখন সে এমনভাবে চলে যায় যে সে আমাকে কখনো ডাকেইনি। তৃতীয় লক্ষণ, পাপ থেকে দূরে থাকা। পাপ থেকে দূরে থাকা একটি বড় আলামত যে আল্লাহ আপনাকে সাফল্যের জন্য প্রস্তুত করছেন। যখন আপনি নিজের জীবনে দেখতে পান যে পাপের প্রতি আগ্রহ কমে যাচ্ছে এবং আপনি সৎ পথে চলার জন্য আরও বেশি সচেতন হচ্ছেন, এটি আল্লাহর এক বিশেষ রহমত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর দিকে ফিরে যায় আল্লাহ তার জন্য সমস্ত পথ সহজ করে দেন। আল্লাহ বলেন, যারা নিজেদের সংশোধন করে, তওবা করে আর সৎ পথে ফিরে আসে তাদের প্রতি আমি অতি ক্ষমাশীল। আপনার যদি মনে হয় যে কোনো পাপ কাজ করার পর আপনার অন্তরে ভার অনুভব হয়, এটি আল্লাহর পক্ষ থেকে একটি সুস্পষ্ট ইঙ্গিত যে তিনি আপনাকে সাফল্যের দিকে নিয়ে যাচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পাপ হলো এমন এক কাজ যা অন্তরে ভার সৃষ্টি করে এবং তুমি এটি লোকদের জানাতে লজ্জা পাও। চতুর্থ লক্ষণ, নিয়মিত ইবাদত মানে শুধু নামাজ আদায় করা নয়, বরং আল্লাহর প্রতি গভীর আনুগত্য, তার আদেশ মানার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হওয়া। নিয়মিত ইবাদত করে এমন একটি লক্ষণ যে আল্লাহ আপনাকে সাফল্যের জন্য প্রস্তুত করছেন। ইবাদত আল্লাহর কাছাকাছি নিয়ে আসে এবং এটি আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে বরকত ও সফলতার পথ খুলে দেয়। হাদিসে এসেছে, যে ব্যক্তি নিয়মিত সালাত আদায় করে আল্লাহ তার জীবন সহজ করে দেন এবং তার জন্য সফলতা বরাদ্দ করেন। আপনার যদি কাজের ব্যস্ততার মধ্যেও ইবাদতের সময় বের করার প্রবণতা তৈরি হয়, এটি আল্লাহর পক্ষ থেকে আপনাকে সাফল্যের দিকে নিয়ে যাওয়ার একটি চিহ্ন। যদি আপনি অনুভব করেন যে ইবাদত ছাড়া আপনার দিন অসম্পূর্ণ, এটি বোঝায় যে আল্লাহ আপনাকে তার দিকে টেনে নিচ্ছেন। পঞ্চম লক্ষণ, মানুষের উপকারে আসা। যদি আপনি মানুষের উপকার করতে শুরু করেন এবং তাদের কল্যাণের জন্য কাজ করেন, এটি আল্লাহর প্রিয় একটি গুণ। মানুষের উপকারে আসা ইসলামিক শিক্ষা ও নৈতিকতার একটি গুরুত্বপূর্ণ দিক। এটি এমন একটি গুণ যা আল্লাহ তার প্রিয় বান্দাদের মধ্যে সৃষ্টি করেন। যখন আপনি নিজের জীবনে দেখতে পান যে আপনি অন্যের জন্য সহজ ও সহায়ক হতে চেষ্টা করছেন, এটি আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ ইঙ্গিত যে তিনি আপনাকে সাফল্যের পথে পরিচালিত করছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষের মধ্যে সেই ব্যক্তি আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় যে অন্যের উপকার করে। কোরআনে আল্লাহ বলেন, যে একটি তিল পরিমাণ ভালো কাজ করবে সে তা দেখতে পাবে। তাই আপনার সামর্থ্যের মধ্য থেকে অন্যের কল্যাণে কাজ করুন। মনে রাখবেন, আল্লাহর কাছে প্রিয় মানুষ সেই ব্যক্তি যে মানুষের উপকার করে। ষষ্ঠ লক্ষণ, ইখলাস বৃদ্ধি। ইখলাস বা আন্তরিকতা এমন একটি গুণ যা একজন মুমিনের জীবনের সাফল্যের মূল চাবিকাঠি। ইখলাস হলো কাজ করার সময় কেবল আল্লাহকেই নির্দিষ্ট করা, আল্লাহর সন্তুষ্টির জন্যই কাজ করা। যদি আপনি নিজের মধ্যে লক্ষ্য করেন আপনার ইবাদত, কাজকর্ম এবং মানুষকে উপকার করা সবই আল্লাহর সন্তুষ্টির জন্য,
কোরআনে আল্লাহ বলেছেন, তোমরা তাদের মতো হও যারা শুধুমাত্র আল্লাহর জন্য কাজ করে এবং তাকে খুশি করার জন্য করে। এটি একটি অনেক বড় গুণ। অন্তর ও নিয়তকে দেখেন, তাই আমাদের উচিত নিজের কাজগুলোকে ইখলাস বৃদ্ধি করা। হাদিসে এসেছে, আল্লাহ তোমাদের কাজের বাহ্যিক রূপ দেখেন না, তিনি তোমাদের এটি আমাদের দুনিয়া ও আখিরাত উভয় ক্ষেত্রেই সফল কাম করবে। সপ্তম লক্ষণ, আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস। যদি আপনার মধ্যে আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস তৈরি হয় এবং আপনি তার উপর ভরসা রাখেন, জানবেন আপনি সাফল্যের কাছাকাছি। আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস একটি মুমিনের জীবনের ভিত্তি। এটি এমন একটি গুণ যা একজন ব্যক্তিকে জীবনের প্রতিটি পরিস্থিতিতে স্থির, ধৈর্যশীল এবং আত্মবিশ্বাসী করে তোলে। আপনার ঈমান এবং আল্লাহর প্রতি বিশ্বাস দিন দিন দৃঢ় হচ্ছে। এটি একটি সুস্পষ্ট চিহ্ন যে আল্লাহ আপনাকে বড় সাফল্যের জন্য প্রস্তুত করছে। কোরআনে আল্লাহ বলেন, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্য আল্লাহই যথেষ্ট। তাই নিজের জীবনে আল্লাহর প্রতি বিশ্বাসকে আরও দৃঢ় করুন। মনে রাখুন, তিনি আপনাকে এমন সাফল্যের জন্য তৈরি করছেন যা আপনি কল্পনাও করতে পারেন না। প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহ যদি আপনাকে এই 7টি লক্ষণ দেখান, জানবেন তিনি আপনাকে বড় সাফল্যের জন্য প্রস্তুত করছেন। ধৈর্য ধরুন, ইবাদত করুন এবং তার উপর ভরসা রাখুন। আল্লাহ আমাদের সবাইকে তার রহমত দিয়ে ঢেকে দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।